দুই শ্রেণীর ব্যক্তি যারা জাহান্নামী, এরা কোনোদিন জান্নাতে যাবে না, এরা জাহান্নামী, এদের থাকার জায়গা হলো জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই শ্রেণীর ব্যক্তির মাঝে এক শ্রেণীর ব্যক্তি কওমুম মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকার, একদল লোক যাদের হাতে থাকবে গাভীর লেজের মতো তাদের কাছে ছোরা থাকবে, লাঠি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, মানুষের সাথে এরা মারামারি করবে, এরা কখনো জান্নাতে যাবে না। আর এক শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই সমস্ত মহিলা যারা কাপড় পরে থাকবে অথচ উলঙ্গ, কাপড় পরে থাকবে অথচ উলঙ্গ, এরা হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, নিজেরাই পুরুষের দিকে আকৃষ্ট হবে, আবার পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সমস্ত নারীরা কখনো জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না, এরা জান্নাতের সুঘ্রাণটাও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের সুঘ্রাণটা 70 বছর 40 বছর এত দূরত্ব থেকে পাওয়া যায়, তারপরে এই সমস্ত নারী জান্নাতের সুঘ্রাণটাও পাবে না। ওই সমস্ত নারীরাই জাহান্নামে যাবে যারা কাপড় পরে আছে অথচ তারা উলঙ্গ। কি কাপড়? যাদের যেই কাপড়ের কারণে তাদের দেহের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এই সমস্ত কাপড় পরে যদি থাকে তারা হচ্ছে জাহান্নামী, এরা কখনো জান্নাতে যাবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে পরিণত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাস শাবাব, হে যুবকের দলেরা, মানিস্তাতা মিনকুম আল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি ভরণ পোষণ দিতে সক্ষম সেই ব্যক্তি যেন অতি শীঘ্রই বিবাহ করে নেয়, যুবক অবস্থায় তারা যেন বিবাহ করে নেয়। ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিসসাওম, কিন্তু কেউ যদি ভরণ পোষণ এই দায়িত্ব বহন করতে সক্ষম না হয়, সে যেন তার মনের কামনাটাকে দমন করে রাখার জন্য সে যেন সিয়াম রাখে। বিবাহ করলে কি লাভ, বিবাহ করলে কোন ক্ষতি থেকে বাঁচা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ করলে দৃষ্টির হেফাজত রাখা হয়, দৃষ্টিটাকে অবনত রাখা হয়। ওয়া আহসানু লিল ফারজি, লজ্জা স্থানের হেফাজত করা হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি দুইটি জিনিসের জিম্মাদারি গ্রহণ করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আমি জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। মাইয়াজমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যেই ব্যক্তি জিহ্বার হেফাজত করবে, জিহ্বার দায়িত্ব গ্রহণ করতে পারবে, সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। 2, যেই ব্যক্তি লজ্জা স্থানের জিম্মাদারি গ্রহণ করবে, লজ্জা স্থানের হেফাজতে রাখতে পারবে, তার জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম।